স্বজনদের সাথে ঈদ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। অনলাইনে গত ১ জুনের রেলের আগাম টিকিট কাটা যাত্রীরা আজ ঢাকা ছাড়ছেন। তবে এতে স্বস্তিতেই বাড়ি ফেরার কথা জানিয়েছেন যাত্রীরা। ঈদ যাত্রার আরও খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আজকে থেকে তো রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ, সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আপনি জানেন যে অগ্রিম যারা টিকিট কেটেছিল তাদের আজকেই প্রথম তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। অনেকটা নির্ঝঞ্ঝাট ভাবে যেন বাড়িতে পৌঁছাতে পারে, ঈদ উদযাপন করতে পারে, সেজন্য কিন্তু অনেকটা আগে ভাগে, কারণ আরও কয়েকটা দিন বাকি আছে ঈদের। কিন্তু আমি একটু দেখাতে চাই যে এখানে আসলে সকালে পারাবত এক্সপ্রেস যেটা সিলেটগামী 6:30-এ ছেড়ে যাওয়ার কথা ছিল, এখনও কিন্তু সেটার সম্ভাব্য সময় অর্থাৎ কয়টায় ছেড়ে যাবে তার কোনো নির্দিষ্টভাবে কোনো এখানে দিক নির্দেশনা নেই। 11 সিন্ধু প্রভাতী যেটা কিশোরগঞ্জগামী 7:15-তে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটাও কিন্তু এখনও কোনো সময় দেওয়া হয়নি, অর্থাৎ আধা ঘন্টা বা 1 ঘন্টা কখন ঠিক এটা ছাড়বে সেটারও কিন্তু কোনো সুনির্দিষ্ট সময় এখানে দেয়া হয়নি। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি যে এই প্রথম দিনই এরকম কিছুটা দেরি হচ্ছে বা সাধারণ যাত্রীর যে ভোগান্তি সেটা কেন। তো তারা কিন্তু বলছেন যে আপনি এর আগেও যেমনটি বলা হচ্ছিল যে 33,000 টিকিট অনলাইনে বিক্রি হয়েছে, যা একদম পুরোটাই অর্থাৎ শতভাগ অনলাইনে বিক্রি হয়েছে, যেন কোনো ধরনের কালোবাজারি বা কোনো ধরনের এখানে টিকিট ট্যাম্পারিং না হয়, এই জন্য কিন্তু এখানে এই ব্যবস্থাটা করা হয়েছে। কিন্তু ভোগান্তির বিষয়টা নিয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে অত্যাধিক চাপ, এবং এখানে কিন্তু প্রায় 10 জোড়া স্পেশাল ট্রেনও চলাচল করবে বলে এখানে বলা হয়েছে। অর্থাৎ যাত্রী চাপ থেকে শুরু করে এখানে ট্রেনেরও একটু স্পেশাল 10 জোড়া ট্রেন চলবে। এই সব কিছু মিলে একটু দেরি হচ্ছে বলে আজকে আমাদেরকে জানানো হয়েছে। আর যাত্রীদের সঙ্গে যে কথা বলেছি তারা যেমনটি বলছেন যে এখানে ট্রেন জার্নিটা একদমই স্বস্তির, এবং সেই স্বস্তি নিয়েই বাড়ি ফেরার জন্যই তারা ট্রেনকে। আমরা আশা করছি যাত্রীদের ট্রেন যাত্রা শুভ হোক এবং স্বস্তিতে তারা ঈদ উদযাপন করতে পারুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঈদ যাত্রার সবশেষ খবর নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।